ভারত কিন্তু খুব পরিষ্কারভাবে বলছে যে তারা পাকিস্তানের বিরুদ্ধে কোনো যুদ্ধে লিপ্ত হচ্ছে না এবং পাকিস্তানের বিরুদ্ধে তারা যুদ্ধ করতেও যাচ্ছে না। তাদের বক্তব্য কিন্তু পরিষ্কার। পাকিস্তান ভিত্তিক যে জঙ্গি গোষ্ঠীগুলো আছে যারা প্রতিনিয়ত ভারতের ওই কাশ্মীরের মধ্যে ঢুকে নানা রকম সন্ত্রাসী কার্যক্রম করে এবং যার বলি হয়েছিল গত 22 যে এপ্রিল 26 জনকে হত্যা করা হয়েছিল, তাই না? তো তার প্রেক্ষিতে এই যে 9টা জায়গাতে ভারতীয় যে মিসাইল অ্যাটাক হয়েছে এবং একেবারে প্রিসিশন অ্যাটাক হয়েছে, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এবং অবশেষে একটা খবর এই যে পাকিস্তান নিজে স্বীকার করছে যে মাসুদ আজহার লস্কর-ই তৈবার যে প্রধান, যে মাসুদ আজহার কিন্তু গোটা পৃথিবীতে একজন টেররিস্ট হিসেবে আখ্যায়িত এবং খোদ আমেরিকা এর মনে হয় যে মাথার দামও ধার্য করছে। আর এই লস্কর-ই তৈবা এটা কিন্তু একটা নিষিদ্ধ জঙ্গি সংগঠন। এখন ভারত যে ন্যারেটিভ দিয়ে আসছিল, অর্থাৎ তাদের যে মিসাইল আক্রমণের পক্ষে যে যুক্তিগুলো দেখাচ্ছিল বা যে অজুহাত তারা দেখাচ্ছিল, সেটা হলো যে তারা জঙ্গিদের ঘাঁটি টার্গেট করছে। তারা পাকিস্তানি সৈন্যদের কোনো ঘাঁটি অ্যাটাকও করে নাই, কারণ তাদের উদ্দেশ্য পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া না। এবং এইটা ভারত বলার পরে এটা যে আসলেই সঠিক সেটা কিন্তু পাকিস্তানে যে কনফার্ম করলো। কারণ এই যে খবর বের হয়েছে কি, মসজিদে থাকা মাসুদ আজহারের পরিবারের 10 সদস্য নিহত। তো 10 সদস্য নিহত, তার মাসুদ আজহারের 10 সদস্য নিহত, এখানে নিশ্চয়ই নারী শিশু টিশুও থাকতে পারে। আর পাকিস্তান বারবার বলছে যে একেবারে সিভিলিয়ান অঞ্চলে মসজিদে বোমা হামলা করছে, ওই মিসাইল হামলা করছে কে ভারত, নিরীহ মানুষ মারা গেছে, বেসামরিক মানুষ মারা গেছে। তো লস্কর-ই তৈবা এটা এর যে সদস্য, এরা কি সামরিক বাহিনীর সদস্য নাকি, এরা কি পুলিশ বাহিনীর সদস্য নাকি? না, এরা তো কোনো কিছুই না। এরা তো আসলে পাবলিকলি তো এরা সিভিলিয়ান, পাবলিকলি এরা তো সিভিলিয়ান। ওই যে গাজায় যে হামাস যে গোষ্ঠী এবং তাদের যে সমর্থক, তারা কি, তারা হলে পাবলিকলি কি সিভিলিয়ান না? সিভিলিয়ানই তো। এবং ওখানে যেমন এই হামাস সদস্যরা তারা নারী পুরুষের মধ্যে তারা লুকিয়ে থাকে এবং শিল্ড হিসাবে এদেরকে ব্যবহার করে। তো এখানে মাসুদ আজহারও দেখা যাচ্ছে একই কাণ্ড করছে। মসজিদে থাকা মাসুদ আজহারের পরিবারের 10 সদস্য নিহত। এখানে আমি যে খবরটা দেখলাম সেখানে নারী টারিও আছে। তো মসজিদে নারী শুদ্ধ সবাই মিলে কেন ছিল? মানে ঘটনা কি? ঘটনা হচ্ছে যে ভারত তো ঠিকই টার্গেট করছে এবং তারা চিহ্নিত করতে পারছে তাদের ইন্টেলিজেন্স মারফত যে ওই মসজিদে মাসুদ আজহার সহ হয়তো পরিবারের লোকজন ওখানে থাকে। তো এখন তাদের উপরে হামলা চালাতে গেলে মসজিদের উপরে হামলা চালাতে হবে না? আর যখনই এই মসজিদের উপরে হামলা চালাবে তখন এটা মুসলমানদের সেন্টিমেন্টে লাগবে যে দেখো দেখো ভারত মসজিদের উপর হামলা চালিয়েছে, তাই না? এবং এইটা তাদের দেশের মুমিন মুসলমান তো বটেই, গোটা পৃথিবীর মুমিন মুসলমানকেও তখন খুব সহজে মোটিভেট করা যাবে। টেকনিক কিন্তু সহজ, একেবারে টেকনিক সহজ। তারপরে দেখলাম যে পাকিস্তানের মিডিয়া থেকে প্রচার হচ্ছে, যেটা নাকি বাংলাদেশ থেকে বললো, যে একটা শিশু মারা গেছে, একটা শিশু মারা গেছে। তো এখন শিশুদেরকে নিয়ে যদি এই জঙ্গিরা একটা ঘরের মধ্যে থাকে, আর ওরা তো আসলে সেনাবাহিনী না, সেনাবাহিনীর সদস্য না, বা পুলিশ বা বিডিআর মানে বর্ডার গার্ড এগুলোর সদস্য না, ওরা তো বাড়িতেই থাকে, ওরা তো তার পরিবারের মধ্যেই থাকে এবং সেই পরিবারের মধ্যে নারী শিশুও থাকে, তাই না? তো এখন তাদেরকে টার্গেট করে যদি মিসাইল হামলা চালানো হয়, তো এই মিসাইল তো শুধুমাত্র সে সন্ত্রাসীকে মারবে না, তো সাথে সাথে তার পরিবারের অন্যদেরকেও তো মারবে, তাই না? তো এটাও একটা এখন বলা হচ্ছে যে ভারত এই কাজ করছে, সিভিলিয়ানদের মারছে। তো জঙ্গিরা যদি সিভিলিয়ানদের মধ্যে লুকিয়ে থাকে, আর জঙ্গিরা নিজেরাও তো আর রাস্তাঘাটে তো অস্ত্রপাতি নিয়ে ঘুরে বেড়ায় না, কারণ তারা তো ওই নিয়মিত কোনো বাহিনীর সদস্য না, তারা তো নর্মালি সিভিলিয়ান। যখন কোনো জায়গায় অপারেশনে যায় তখন সেনা বন্দুকগুলি নিয়ে রওনা দেয়। তো এখন এরা মারা গেলে সিভিলিয়ান, আর যতক্ষণ মারা না যাচ্ছে ততক্ষণ কিন্তু জঙ্গি, তাই না? একেবারে হামাসের যে কৌশল আমরা সেটাই এখানে দেখতে পাচ্ছি। হামাসের লোকজনও
যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে হামাস সদস্য, সে সারাক্ষণ কিন্তু জিহাদি জোশে থাকে এবং সুযোগ পাইলেই ইসরায়েলের ওপর হামলে পড়ে। আর যখন ইসরায়েল বোমা মারে এবং এরা মারা যায় তখনই কিন্তু এরা হয়ে যায় সিভিলিয়ান। তো এই পাকিস্তানেও কিন্তু একই পথ অনুসরণ করছে। কিন্তু আমার মনে হয় যে গোটা দুনিয়া এখন এদের এই টেকনিকগুলো জানে, গোটা দুনিয়া এখন এই টেকনিকগুলো জানে যে এই জঙ্গি যারা, সন্ত্রাসী যারা, এরা তো এমনিতেই সিভিলিয়ান, তাই না? তো মারা গেলে পরে কি কেউ স্বীকার করবে যে এরা জঙ্গি ছিল, এরা সন্ত্রাসী ছিল না? সেটা তো বলবে না। তবে এই মাসুদ আজহারের পরিবারের এই লোকজনগুলো যে মারা গেল এই ভারতের মিসাইল হামলা, এটা কিন্তু মানে কনফার্ম করা হলো ভারতের পক্ষ থেকে, এবং একই সঙ্গে পাকিস্তানের এই খবরটা স্বীকার করে তারাও অনেকটা নিশ্চিত করলো যে আসলেই ভারত কোনো মিলিটারি বেজে অ্যাটাক করেনি পাকিস্তানের, এবং একই সাথে তারা নর্মাল সিভিলিয়ান যারা তাদের ওখানে অ্যাটাক করে নাই। তাই যদি হতো তাহলে তো তাদের খবরই আসতো, তাই না? এই মাসুদ আজহারের পরিবারের 10 জন মারা গেছে এই খবর তো আসতো না। এখন প্রশ্ন হচ্ছে যে মাসুদ আজহার একজন জঙ্গি নেতা, ইসোকে তার পরিবারের লোকজনও কি তাই নাকি? আমরা বাস্তবে কিন্তু তাই দেখি। এই যে ওসামা লাদেন মারা গেছিলো, তাই না? তারও তো 3-4টে বউ ছিল, তার ইয়ে ছিল। দেখা যায় যে ওরাও কিন্তু একই পথের পথিক ছিল। এই যে এই হামাস যে পরিবারের একজন সদস্য হামাস, দেখা যায় যে ওই পরিবারের সবাই হামাস সমর্থক। তা মাসুদ আজহার যেখানে একজন বড় সন্ত্রাসী, এবং সন্ত্রাসী বলতে কি, সে তো একটা ধর্মীয় আদর্শের অনুসারী, তাই না? তো তারও তো পরিবারের লোকজন একই আদর্শের অনুসারী, এবং অ্যাটলিস্ট মাসুদ আজহার তো তাদেরকে তাই করবে, তাই না? অর্থাৎ মনে প্রাণে তারাও জঙ্গি। তাহলে এখানে তারা মারা গেছে, তাহলে এখন পাকিস্তান বলবে কি সিভিলিয়ান মারা গেছে না? তো এইটা কি এত সহজ নাকি? এই মাসুদ আজহার কিন্তু একসময় ভারতের হাতে আটক হয়ে জেলে ছিল। তারপরে মাসুদ আজহারের সহযোগী কতগুলো মিলে তারপরে যে ভারতের একটা যাত্রীবাহী বিমানকে হাইজ্যাক করে তারপরে কিন্তু সে মুক্তি পাইছিল, এবং গোটা পৃথিবীতে সে একজন জঙ্গি সন্ত্রাসী হিসাবে নথিভুক্ত। আমেরিকা তার মাথার দাম ধার্য করছে, আর পাকিস্তান তাকে একেবারে সুন্দর জামাই আদর করে রেখে দেয়। এরপর এই জয়সি মোহাম্মদ অথবা লস্করি তৈবা, এই মাসুদ আজহার, এদের চেলাবেলারা গিয়ে এই যে প্রতিনিয়ত যে ভারতের কাশ্মীরের মধ্যে ঢুকে সন্ত্রাসী কার্যক্রম করবে, আর তখন পাকিস্তান বলবে এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। খুব মজার, তাই না? আসলেও তো পাকিস্তান সরকারের তো কোনো সম্পর্ক নেই, যার সম্পর্ক লস্করি তৈবার অনুসারে এইগুলো করছে। তো এখানে পাকিস্তান সরকারকে দোষ দিয়ে লাভটা কি? এখন ভারত বলতে চাচ্ছে যে তুমিও ওদেরকে তো আশ্রয় প্রশ্রয় দাও এবং তোমরা এদেরকে বলো যে এই কাজ কারবার করো, তো সেক্ষেত্রে তোমরাই তো এদের পৃষ্ঠপোষক, তাহলে তোমরাই তো আসলে বস্তুত এটা করো। পাকিস্তানের বক্তব্য হচ্ছে যেহেতু তার মুমিন মুসলমান, তারা তো এমনিতেও জানে এই মুমিন মুসলমানদেরকে খুব সহজে জিহাদি টিহাদি করা যায় এদের পিছনে পয়সা কড়ি খরচ করলে, এবং তখন এরা বেহেস্তে 72 হুর পারলো হয়ে আত্মঘাতী হামলা চালাতেও দ্বিধা করে না। এটা তো পাকিস্তান ভালো করেই জানে। তো এই লস্করি তৈবা বা জয়সি মোহাম্মদের অনুসারীগুলো তো সেরকমই, তাই না? তো এখন এরা তো ওই 72 হুর পাওয়ার জন্য ডাইরেক্ট আত্মঘাতী হামলায় চলে যায়, যাতে শহীদ সোজা বেহেস্তে চলে যেতে পারে। পাকিস্তানের সরকার খুব শেয়ানা, তারা বলে আমরা তো এইগুলো কিছুই বলি টলি নাই, ওরা নিজেরা হয়তো করে থাকতে পারে। আমিও কিন্তু মাঝে মাঝে ভাবি সব ক্ষেত্রে যে পাকিস্তানের মানে কেউ সেনাবাহিনী বা ISI এরা যে এদেরকে বলবে যে যাও তোমরা ভারতে গিয়ে আক্রমণ করো, বিষয়টা মনে হয় সবসময় এরকম না। কারণ এরা নিজেরাই তো মানে জিহাদি, তাই না? তো এরা তো সারাক্ষণ লালায়িত থাকে কখন ইহুদি নাসারা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আর পাশে যখন ভারত আসে আর সেখানকার মানুষ যখন হিন্দু অর্থাৎ মুশরিক, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে বা তাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য তো এরা সবসময় লালায়িতই থাকে। এখানে সবসময় কি পাকিস্তানের সরকারের বলে দেয়া লাগে নাকি? সুবিধাটা হচ্ছে এরা নিজেরা স্বতঃপ্রণোদিত হয়েও যদি করে সেটাতেও পাকিস্তানের লাভ, আর পাকিস্তান যদি এদেরকে অর্গানাইজ করে পাঠায় তাতেও লাভ। মাঝখান দিয়ে ঘটনা ঘটে গেলে পাকিস্তান অ্যাটলিস্ট বলতে পারে আমরা তো কিছু বলি নেই। এখন পাকিস্তান বলছে যে এটা মানে এই মিসাইল হামলার আগে বলছিল না যে তদন্ত করা হোক, অমুক করা হোক, সমুক করা হোক।
তো তদন্ত করতে গেলে পাকিস্তান তো নিজেরই সহযোগিতা করতো না, তারা তথ্য লুকাতো, গোপন যাইতো, তাই না? এদের এখানে তদন্তকারী গেলে কখনো কি স্বীকার করতো যে এরাই এগুলা করছে বা আমরা এইগুলো পাঠাইছিলাম না? হ্যাঁ, তা তো করতো না, তাই না? তো এই হামাস অর্থাৎ ফিলিস্তিনিরা গাজায় যে টেকনিক অবলম্বন করে, এই জয়শ মোহাম্মদ, লস্কর ই তৈয়বার লোকজন, এই মাসুদ আজহার এই একই কায়দা। চিন্তা করে দেখেন, মসজিদে বোমা মারছে, সেখানে মাসুদ আজহারের পরিবারের 10 জন মারা গেছে। এটা কোন ধরনের কথা? তুমি বাবা মসজিদে কী করতেছিলে? তার মানে স্পষ্টতই বাড়িতে থাকলে সেই বাড়ি হয়তো টার্গেট হতো, তার সে মসজিদে থাকি, ভারত মসজিদের উপর আক্রমণ করলে তখন সারা দুনিয়াব্যাপী বলা যাবে যে দেখো দেখো ভারত আমাদের মসজিদের উপর আক্রমণ করেছে, তাতে করে সারা পৃথিবীর মুমিন মুসলমান ভারতের বিরুদ্ধে খেপে যাবে। টেকনিক এটি অবলম্বন করেছে, তাই না? কিন্তু মুশকিলটা হচ্ছে এর পরিবারের 10 জন যখন মারা গেছে, তখন পাবলিক তো এটাও অন্তত একটু চিন্তাভাবনা করবে যে তোমরা মসজিদে কী করতেছিলে? রাত 1টার পরেই তো মানে মিসাইল অ্যাটাক হয়েছে, তাই না? তো রাত 1টার পরে মিসাইল অ্যাটাকে যদি মাসুদ আজহারের পরিবারের 10 জন লোক ওখানে মারা যায়, তা তুমি তাহলে মসজিদের মধ্যে যে লুকাইছিলে, যাতে করে চিন্তা করছিলে যে ভারত তাহলে মসজিদের উপরে মারবে না, তাই না? কিন্তু সেই দিন আর আছে নাকি? আজকে থেকে 5-10 বছর আগে এরকম ঘটনা যদি ঘটতো, অর্থাৎ মসজিদের উপরে যদি মারা হতো, মানে ভারত যদি মারতো, তখন যে প্রতিক্রিয়া হতো, এখন কি সেই ধরনের প্রতিক্রিয়া হবে? না, হবে না। স্বাভাবিকভাবে ওই যে বললাম না যে প্রশ্ন উঠবে যে তুমি রাত 1টার পরে মসজিদের মধ্যে কী করতেছিলে, তাই না? তার মানে তুমি মসজিদকে ঢাল হিসেবে ব্যবহার করছিলে, যে মসজিদের ওপরে আঘাত পড়লেই এইবার বলা যাবে যে ভারত ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, তাই না? তো বিষয়টা হচ্ছে এই, অ্যাটলিস্ট ভারত তারা যে অভিযোগ তুলে আক্রমণ করছে যে তারা শুধুমাত্র সন্ত্রাসীদের ঘাঁটি, ক্যাম্প, ট্রেনিং ক্যাম্প এইগুলো টার্গেট করেই মারছে, ভারত কিন্তু সেটা প্রমাণ করতে পারছে। অ্যাটলিস্ট এই মাসুদ আজহারের এই পরিবারের এই 10 জন যদি মারা যেয়ে থাকে, পাকিস্তান যেহেতু স্বীকার করছে যে এরা নাকি মারা গেছে, তাহলে তো ভারত যা বলছে সেটাই করছে, বাইরে তো কিছু করে নাই। তাহলে এখন পাকিস্তান সেনাবাহিনী বা সরকার কি বলবে? ভারত তো এখনও বলে নাই যে তারা পাকিস্তানের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করছে, কি বলছে নাকি? না, বলে নাই। তাই যদি হতো তাহলে তো মিলিটারি বেজে আক্রমণ করতো, তা তো করে নাই। ধন্যবাদ।